প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে আমায় সোশিওলজি ডিএসসি A1 সাবজেক্টটির কিছু প্রশ্ন সাজেস্ট করার জন্য। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। তোমাদের এই সাবজেক্টের প্রশ্নপত্রের কাঠামোটি হলো 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো টোটাল 65 মার্কসের প্রশ্ন। এটি লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরলাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে প্রয়োজনীয় তোমারই কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমিই পেয়ে যাবে। তাহলে দেখো, শুরু করা যাক। প্রশ্নটি বা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকেই তোমরা হয়তো স্ক্রিনশট নিয়ে নেবে, সে নিতে পারো, কিন্তু মাঝখানে যে কথাবার্তাগুলো কিছু বলার আছে সেগুলোর থেকে কিন্তু তোমরা বঞ্চিত হবে, কারণ বিশেষ বিশেষ কিছু টিপস এখানে দেওয়া হয়ে থাকে। কোন প্রশ্নটি একেবারে শিওর আসবে সেগুলো ভালো করে তাহলে তোমাদের শুনতে হবে। 2 মার্কের জন্য 1 নম্বর প্রশ্ন, পবিত্র এর সংজ্ঞা দাও। 2 এর দাগের প্রশ্ন, ধর্মীয় বৈচিত্র্য কি? 3 এর দাগ, দুর্খেইমের ধর্মের উপর রচিত একটি গ্রন্থের নাম করো। 4 এর দাগ, বৌদ্ধ ধর্মের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 এর দাগ, ধর্মের 2টি কার্যকারিতা উল্লেখ করো। 6 এর দাগ, ধর্ম জনগণের আফিম কার উক্তি? পরের দাগ, পুরা কথা কি? 8 এর দাগ, অপবিত্রতার সংজ্ঞা দাও। 9 এর দাগ, ধর্মীয় অনুষ্ঠান বলতে কি বোঝো? 10 এর দাগ, সাম্প্রদায়িকতার 2টি কারণ লেখো। 11 এর দাগ, ধর্মীয় মৌলবাদ কি? 12 এর দাগ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? 13 এর দাগ, হিন্দু ধর্মের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 14 এর দাগ, ধর্ম নিরপেক্ষতার 2টি বৈশিষ্ট্য লেখো। 15, ধর্মের সংজ্ঞা দাও। 16 এর দাগ, ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় চর্চার পার্থক্য লেখো। 17 এর দাগ, দুর্খেইমের পবিত্রতার সংজ্ঞা দাও। 18 এর দাগ, টোটেমবাদ কি? 19 এর দাগ, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার পার্থক্য নির্দেশ করো। 20 এর দাগ, প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? আশা করি এই 20টি প্রশ্ন তোমরা তৈরি করে নিতে পারলে 2 মার্কের 5টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, এইটুকু বলতে পারি। এবারে 15 নাম্বারের প্রশ্ন, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয় 15 × 2। 1 এর দাগ, মাত্র 6টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। ধর্মীয় বৈচিত্র্যের সামাজিক গুরুত্ব আলোচনা করো। 2 এর দাগ, ধর্মান্ধতা ধারণাটি বিশ্লেষণ করো। 3 এর দাগ, ধর্মের সংজ্ঞা সহ ধর্ম সম্পর্কিত 2টি তত্ত্ব আলোচনা করো। 4 এর দাগ, ধর্মের সমাজতত্ত্বে দুর্খেইমের অবদান আলোচনা করো। 5 এর দাগ, হেবারের অর্থাৎ যাকে আমরা ওয়েবার বলি, ম্যাক্স ওয়েবার, হেবারের অনুসরণে প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক লেখো। 6 এর দাগ, ভারতে ধর্ম নিরপেক্ষতার বিষয়ে প্রবন্ধ লেখো। আশা করি এই 6টি প্রশ্নের মধ্য থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। 5 মার্কের প্রশ্ন এবারে যেগুলো তৈরি করবে তোমরা, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভারতে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কি কি? 2 এর দাগ, ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য লেখো। 3 এর দাগ, ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। 4 এর দাগ,
হেবারের অনুসরণে ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক ব্যাখ্যা করো। 5 দাগ, ধর্ম একটি মতাদর্শগত অস্ত্র, মার্কস অনুসারে ধারণাটি ব্যাখ্যা করো। 6 দাগ, ধর্মের প্রকারভেদের উপর টিকা লেখো। 7 দাগ, ধর্মে আচার আচরণের ভূমিকা উল্লেখ করো। 8 দাগ, স্যাক্রেড অ্যান্ড প্রফেন্স এর পার্থক্য লেখো। 9 দাগ, ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান আলোচনা করো। 10 দাগ, সাম্প্রদায়িকতার সমস্যাগুলি লেখো। এই গেল 10টি মাত্র প্রশ্ন, যেখান থেকে 5টি তোমরা পেতে পারো। এবার ইংলিশ ভার্সানটি আলোচনা করে দিচ্ছি 2 মার্কসের জন্য। ডিফাইন স্যাক্রেড। নাম্বার 2, হোয়াট ইজ রিলিজিয়াস ডাইভার্সিটি? নাম্বার 3, নেম ওয়ান বুক written by Durkheim on religion. Number 4, write 2 characteristics of Buddhism. Number 5, mention 2 functions of religion. Number 6, religion people's affirm. Who says? What is myth? Define impurity. Next question, what do you mean by religious ceremony? Write 2 reasons for communalism. What is religious fundamentalism? Who is the originator of Buddha religion? Write 2 characteristics of Hinduism. Write 2 characteristics of secularism. Define religion. What is the difference between religious belief and religious practice? Define the sanctify of Durkheim. What is totemism? Write difference between secularism and communalism. Who composed the book Protestant Ethic and Spirit of Capitalism? Now I will discuss about 15 marks. Number 1, discuss the sociological importance of religious diversity. Number 2, analyze the concept of bigotry. Number 3, define religion. Discuss 2 theories related to religion. Number 4, discuss Durkheim's contribution to sociology of religion. Number 5, following Weber, discuss the relationship between Protestants and capitalism. Number 6, write an essay on secularism in India. Now 5 marks. Question number 1, write various problems of secularism in India. Number 2, write the significance of religious pluralism. Number 3, how religion acts as a social regulator. Number 4, explain the relationship between religion and capitalism following Weber. Number 5, religion is an ideology, last weapon. Explain the concept according to Marx. Write a note on the types of religion. Number 7, mention the role of conduct in religion. Number 8, write the difference between sacred and profane. Number 9, discuss the rise of Buddhism in India. Number 10, write the problems of communalism. আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলে যেও না, কারণ অনেক বন্ধু বান্ধব তোমাদের আছে যারা অর্থের সংকটে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারা বিশেষ উপকৃত হবে। আর সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।